What's up everybody, I'm Rahman Piyash and I'm yet back with another video. So এই ভিডিও রিকোয়েস্ট আপনারা অনেকজনই করেছিলেন after my last video drenched the last monsoon video and ওই ভিডিওর পরে বেসিক্যালি ইনস্টাগ্রাম ডিএমস অ্যান্ড ফেসবুকে আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন যে আলফা আউটপুট কীভাবে বা আমি ওই এফেক্টটা কীভাবে ইউজ করেছি সেটার একটা টিউটোরিয়াল বানানোর জন্য। বেসিক্যালি ফার্স্টে যে ভিডিওগুলো দেখলেন ওই ভিডিওগুলোতে যে লেয়ারে টেক্সট রাখার যে অপশনটা বা টেক্সট দেখানোর যে অপশনটা সেই এফেক্ট আমি কীভাবে করেছি সেটা টিউটোরিয়াল আমাকে দিতে বলেছিলেন অ্যান্ড আই সেড যে এক উইকের মধ্যে আমি টিউটোরিয়ালটা পাবলিশ করবো। বাট আই এম ভেরি সরি because I was busy with some of my own works. I was shooting some BMWs lately and that's why এই ভিডিওটা আনতে আমার একটু দেরি হয়ে গিয়েছে। Today we are going to learn about alpha output in DaVinci Resolve. But first, যদি আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো না করেন please check out my Instagram cause if you're not following me there তাহলে অনেক ভালো জিনিস আপনি মিস করতেছেন ব্রো। Let's dive into DaVinci Resolve. As you can see আমি এখানে আমার প্রজেক্টটা অলরেডি ওপেন করে নিয়েছি যেখানে তিনটা ফুটেজ রয়েছে, স্টক ফুটেজ, একটা আমার ফুটেজ আর দুটো হচ্ছে স্টক ফুটেজ। এখন এই স্টক ফুটেজগুলোতে আমরা কিভাবে আলফা আউটপুট বের করব সেটাই হচ্ছে আমাদের আজকের টপিক। অ্যান্ড এই জিনিসটা বেসিক্যালি ইটস প্রিটি ইজি অ্যান্ড করতে আসলে মজা লাগে। এটাই বলা যায় একটা খুব বড় রিজন ছিল আমার দাভিঞ্চি প্রিমিয়ার প্রো থেকে দাভিঞ্চিতে শিফট করার। সো লেটস স্টার্ট। সো আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লিপের একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করতে হবে, মানে একটা ভিডিওর উপরে তার লেয়ার তৈরি করতে হবে। সো যদি আমরা আমাদের ফার্স্ট ভিডিওটা দেখি বা আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখি, এই ভিডিওর একটা লেয়ার যদি আমরা তৈরি করি, আমি অল্টার প্রেস করে এটা উপর দিকে জাস্ট ড্র্যাগ করবো তাহলে এই কপি হয়ে যাবে। এটা হচ্ছে একটা সিম্পল ওয়ে আর কি দাভিঞ্চি রিজলভে আপনার ফুটেজটাকে লেয়ার হিসেবে কপি করার। অ্যান্ড এই লেয়ারটাকে আমি হচ্ছে আমার ভিডিও ক্লিপ 3 লেয়ারে রাখবো, কারণ এই মেইন ভিডিও আর আপনার যে লেয়ার ভিডিওটার মাঝখানে হচ্ছে আমাকে টেক্সট দিতে হবে আর কি। সো টেক্সট দেওয়ার জন্য আপনি উপরের এই এফেক্টস লাইব্রেরিতে ক্লিক করবেন। এখানে আমি অলরেডি ওপেন করে রাখছিলাম মোস্ট প্রবাবলি। ইন টাইটেলসে ক্লিক করলে আপনি টেক্সট অপশন পেয়ে যাবেন। জাস্ট এটাকে ক্লিক করে ড্র্যাগ করে এখানে নিয়ে এসে আমরা যদি বসিয়ে দিই তাহলে আমাদের টেক্সট অপশনটা পাবো। অ্যান্ড এই টেক্সটটাকে পুরোটা আমরা ভিডিও লেংথ অনুযায়ী করে নিই। অ্যান্ড টেক্সটে যদি আমরা কিছু লিখতে চাই, যেমন এখানে লিখেছিলাম হচ্ছে মনসুন, আমি ওইটাই আবার লিখি মনসুন। সো আপাতত এখানে কিন্তু কিছু দেখা যাবে না কারণ আমাদের টেক্সট লেয়ারটা হচ্ছে আরেকটা ভিডিওর অলরেডি আরেকটা লেয়ারের নিচে আছে। সো এই জিনিসটার জন্য করতে হবে কি, আমাদের যে লেয়ারটা আমরা ক্রিয়েট করেছি ভিডিওর সেই লেয়ারে ক্লিক করতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে আমরা সেই লেয়ারে ক্লিক করব, ক্লিক করে হচ্ছে কালার অপশানে যাব। অ্যান্ড কালার অপশানে আপনি হচ্ছে এখানে সিলেকশনের জন্য অনেকগুলো টুলস পাবেন। এর মধ্যে এখানে যেহেতু কালার আছে আমি এখানে কোনো শেপ করতে পারবো না, বা আমাদের এখানে লুমা দিয়েও আমি হচ্ছে কোনো রকমের সিলেকশন করাটা আসলে বেসিক্যালি প্র্যাকটিক্যাল হবে না। সো আমি এখানে আমাদের কোয়ালিফায়ারে যাব। কোয়ালিফায়ারে গিয়ে হচ্ছে আমরা এখানে আমাদের কালার সিলেকশনটা করব। এইচএসএল আছে, আমাদের কালার সিলেকশনটা করব। সো যদি এই কালারটা সিলেকশনটা করি আর এখন যদি আমরা এখানে ম্যাজিক আইকনটাতে দেই তাহলে হচ্ছে আমরা আমাদের সিলেকশনটা দেখতে পাবো। সো সিলেকশনটা বেসিক্যালি তেমন একটা ভালোভাবে হয় নাই। সো আমি যদি সিলেকশনটাকে আর একটু ভালো করতে চাই তাহলে এইভাবে হচ্ছে এই প্লাস, এখানে যে প্লাস আইকনটা আছে মানে এখানে কালার অ্যাড করা যায় আর কি। এই প্লাস আইকনটাতে ক্লিক করে আমি কালার অ্যাড করবো এখানে যতটুকু পারা যায়। আর এখানে হচ্ছে বেসিক্যালি জিনিসটা অতটা ক্লিয়ার হবে না কারণ হচ্ছে অনেক কালারটা সেম, মানে পিছনের ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে সামনের ব্যাকগ্রাউন্ডের কালারটা অনেকটা ব্লেন্ড করে যায় আর কি। সো বেশি আমরা করতে পারবো না। যাই হোক, এটা একটা রাফ একটা সিলেকশন হইতে পারে। আমরা এখন একটু এখানে ক্লিন হোয়াইট আর ব্ল্যাক হোয়াইট, মানে আপনার এই যে সিলেকশনের মধ্যে অনেকগুলো সাদা ডট আছে, ব্ল্যাকের মধ্যে অনেকগুলো সাদা ডট আছে, অ্যান্ড এখানে সাদার মধ্যে অনেকগুলো কালো ডট আছে, এগুলোকে আমরা একটু ক্লিন করার চেষ্টা করবো আর কি। যেমন ক্লিন ব্ল্যাক দিলে এটা একটু ট্রাই করবে ব্ল্যাকটাকে ক্লিন করার, ক্লিন হোয়াইট দিলে এটাও একটু ট্রাই করবে হোয়াইটটাকে ক্লিন করার। সো দ্যাটস ইট। এটা আমাদের রাফ সিলেকশন হবে। এই যে আমাদের রাফ সিলেকশন, এর চাইতে হয়তো বা বেশি করতে গেলে আসলে জিনিসটা
খারাপ হয়ে যাবে আর কি, it will look pretty bad. So yep, এটাই আমাদের সিলেকশন। অ্যান্ড এই সিলেকশনটাকে এখন আমরা আলফা আউটপুট কীভাবে রেন্ডার করবো, এটা তো আমরা সিলেক্ট করে ফেলাম। মানে আলফা আউটপুট রেন্ডার করার জন্য আমাদের এই যে এখানে যে নোড আছে, নোডের মধ্যে দেখতে পাবেন একটা সবুজ লাইন আউটপুট হিসেবে যাচ্ছে, আর একটা ব্লু লাইন আউটপুট হিসেবে কিন্তু যাচ্ছে না। এখানে একটা ব্লু লাইনের অপশন আছে, এই ব্লু লাইনটাই বেসিক্যালি হচ্ছে আমাদের আলফা আউটপুট। সো আলফা আউটপুট বের করার জন্য আমরা জাস্ট এই বক্সে একটা রাইট ক্লিক করব, তাহলে এখানে আসতে পারবে, দেখবেন এখানে আসতে পারবে অ্যাড আলফা আউটপুট। সো যখন অ্যাড আলফা আউটপুট করবো, আমরা এখানে আলফা আউটপুটের একটা অপশন কিন্তু পেয়ে যাচ্ছি। সো এই যে এই ব্লু লাইনটাকে আমরা ড্র্যাগ করে বা ধরে এই ব্লু লাইনের সাথে লাগিয়ে দিব। সো দিস ইজ ইট, দিস ইজ আওয়ার আলফা আউটপুট। আমাদের এখানে আলফা আউটপুট এখন হয়ে গিয়েছে। যদি এডিট অপশনে যাই, এখন দেখতে পারবেন যে আমাদের লেখাটা এখানে দেখা যাচ্ছে। সো লেখাটাকে যদি আমরা বড় করতে চাই, একটু বড় করে নিতে পারি চাইলে, অ্যাজ ইউজুয়াল মনসুন। অ্যান্ড এটা এখন হয়ে যাবে। যদি ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পারবো যে হ্যাঁ, ইট ইজ ট্র্যাকিং। সো এটা ছাড়াও আরও একটা না, বেসিক্যালি কয়েকটা উপায় আছে। যেমন এখানে হচ্ছে আপনার লেখাটাকে বা আপনার সিলেকশনটাকে ট্র্যাক করতে হচ্ছে না, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা একভাবে করতে পারি। এখন যদি আমাদের দেখতে পারি যে এখন যদি আমাদের এই যে এখানে যদি আমরা একটা আলফা আউটপুট করতে চাই, দেখা যাচ্ছে যে বিল্ডিংগুলো মুভ করছে, তখন আমরা কিভাবে সেটাকে বের করবো বা সেখান থেকে আলফা আউটপুট আমরা বের করবো। সো এটার জন্য করতে হবে কি, আমরা সেম এখানে একটা লেয়ার নিব, অল্টার ক্লিক করে চেপে ধরে আমরা লেয়ার একটা নিয়ে নিলাম। অ্যান্ড এরপরে হচ্ছে এখানে আমরা একটা টেক্সট বসিয়ে দিলাম, টেক্সটটাকে ড্র্যাগ করে লাস্ট পর্যন্ত নিয়ে যাব। অ্যান্ড এই টেক্সটে আমরা কি লিখতে পারি, এখানে লেটস রাইট নিউ ইয়র্ক। সেম প্রসেস, কিন্তু এখন আমরা আমাদের হচ্ছে টেক্সটটা দেখতে পাচ্ছি না, বিকজ আমরা এখন এটার আলফা আউটপুট বের করে নেই। সো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন যে আলফা আউটপুট বের করার সময় আমাদের অলওয়েজ হচ্ছে উপরের যে লেয়ার ভিডিওটা আছে, সেই লেয়ার ভিডিওটাকে হচ্ছে আমাদের ক্লিক করতে হবে। অ্যান্ড সেই লেয়ার ভিডিওটাকে ক্লিক করে আমরা হচ্ছে আমাদের এখানে কালার ট্যাবে চলে যাব। কালার ট্যাবে চলে যাওয়ার পরে এখানে আমরা কালার দিয়ে কিন্তু এখানে আমরা বেসিক্যালি চাইলে করতে পারি সিলেকশনটা, কিন্তু এখানে একটু ঝামেলা, বিকজ বোথ অফ দ্যাম আর ব্লু শেডস অ্যান্ড এখানে মাঝখানে আবার ইয়েলো আছে। সো লেখাটা দেখা যাবে এইটার মাঝখান দিয়ে পপ করবে। সো এখানে আমরা করতে পারি, এখানে আমরা কী করতে পারি, এখানে করতে পারি যে যেহেতু এটা একটা স্ট্রাকচার, এটা একটা শেপের ভিতরে আছে, সো আমরা যদি আমাদের এখানে শেপ অপশানে যাই, অ্যান্ড শেপ অপশানে যে পেন টুলে গিয়ে আমরা এখানে একটা রাফলি একটা যদি শেপ বানিয়ে নিই, যেমন আমি এখানে একটা রাফ একটা শেপ বানিয়ে নিচ্ছি, বিকজ আমাদের লেখাটা কিন্তু এটার উপরে এখানে থাকবে, মানে এই মাঝখান বরাবর আমি বসাবো আর কি। সো সেই অনুযায়ী যদি একটা শেপ আমি এখানে এঁকে নিই, তাহলে এইভাবে করে নিলাম। দ্যাটস ইট। সো এটা আমাদের শেপ, বাট এই শেপে প্রবলেম আছে, বিকজ আমাদের এই এতটুকু কাজ করে কিন্তু হবে না। যদি আমরা এখন ভিডিওটা প্লে দিই, এই ভিডিওটা যদি আমরা প্লে দিই, তাহলে দেখা যাবে কিছুক্ষণ পরে যেহেতু ইয়াটা মুভ করছিল, দ্যাট ভিডিওতে এই যে এখান থেকে রাফলি এই জিনিসটা সরে গিয়েছে। সো এই জিনিসটাকে হচ্ছে আমাদের ট্র্যাক করতে হবে। অ্যান্ড DaVinci রিজলভে ট্র্যাক করা ইজ প্রিটি ইজি, খুব ইজি। এই যে এখানে যে ট্র্যাকার অপশনটা আছে, এই ট্র্যাকার অপশনটাতে ক্লিক করলাম, আমাদের প্লে হেড সবার সামনে আছে। অ্যান্ড ট্র্যাক ফরওয়ার্ড এই যে বাটনটা আছে, আমরা যদি ক্লিক করে দিই, তাহলে ভিঞ্চি রিজলভ এটাকে নিজে নিজে অ্যানালাইজ করে এই জিনিসটাকে ট্র্যাক করবে। অ্যান্ড ভিঞ্চি রিজলভের ট্র্যাকিং সিস্টেম ইটস প্রিটি ডান গুড। অ্যান্ড এই তো আমাদের ট্র্যাকিং ইজ কমপ্লিটেড। অ্যান্ড এখন যদি আমরা এখানকার এই যে আলফা আউটপুট কিন্তু অলরেডি বের করাই আছে। হ্যাঁ, সো এখন যদি আমরা আবার এডিট পেজে চলে যাই, অ্যান্ড এই যে নিউ ইয়র্ক লেখাটা, টেক্সটটাকে আমরা একটু বড় করে দিলাম। অ্যান্ড টেক্সটটাকে বড় করে আমরা যদি এটার পিছনে ড্র্যাগ করি এভাবে, এই যে এভাবে যদি আমরা একটু ড্র্যাগ করে নিই, আর একটু ছোট করা যায়, একটু বেশি বড় হয়ে গেছে।
লাইক দিস, অ্যান্ড এটা আমরা যদি এখানে দিই অ্যান্ড যদি আমরা এখন প্লে অপশনটা ক্লিক করি তাহলে দেখা যাবে যে অলরেডি আমরা আমাদের আলফা আউটপুট পেয়েছি অ্যান্ড দ্য ট্র্যাকার ইজ ট্র্যাকিং দ্যাট আলফা আউটপুট প্রিটি গুড। সো দিস ইজ অ্যানাদার ওয়ে। অ্যান্ড আরও একটা ওয়ে আছে যেটাতে আপনি মানে আলফা আউটপুট বের করতে পারেন, যেমন এই জায়গায় এই সিনের মধ্যে আমরা খুব ভালো মাপের একটা কন্ট্রাস্ট দেখতে পাচ্ছি যে আকাশের সাথে আমাদের এই নিচের সিটির বা এই পাহাড়ের ভালো একটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট আছে। সো এই কন্ট্রাস্টের জায়গায় আমরা যদি এখানে ট্র্যাক করতে চাই তাহলে আলফা আউটপুট যদি বের করতে চাই তাহলে অ্যাজ ইউজুয়াল সেম আমাদের হচ্ছে অল্টার প্রেস করে আমরা যদি ড্র্যাগ করি তাহলে ভিডিওটা কপি হয়ে যাবে। অ্যান্ড কপি হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে আমাদের একটা টেক্সট আমরা এখানে ড্র্যাগ করে নিয়ে আসবো, টেক্সটটাকে ড্র্যাগ করে নিয়ে আসি, এটাকে আমরা লাস্ট পর্যন্ত করে দিলাম। অ্যান্ড এই টেক্সটটাতে কী লেখা যায়, select title whatever, এটা মানে ব্রাজিলের একটা শর্ট, সো লেটস রাইট ইট ব্রাজিল। সো ব্রাজিল লিখে দিলাম অ্যাজ ইউজুয়াল সেম। আমরা আমাদের হচ্ছে কোনো টেক্সট এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না বিকজ এখন আলফা আউটপুট বের করা হয়নি। সো আলফা আউটপুট বের করার জন্য আমরা জাস্ট কালার পেজে যাব, মাথায় রাখতে হবে আমাদের উপরের ক্লিপটা সিলেক্ট করতে হবে, নিচেটা না। সো উপরের ক্লিপটাতে সিলেক্ট করে এখানে আমরা একটা কাজ করতে পারি, এর আগে হচ্ছে কালার সিলেক্ট করেছিলাম আমরা, এখন হচ্ছে আমরা লুমা সিলেক্ট করব, কারণ এখানে হাইলাইটস মানে শ্যাডো অ্যান্ড হাইলাইটসের একটা ভালো ডিফারেন্স আছে। সো আমি যদি আমার জাস্ট আমার পয়েন্টটা কীভাবে ড্র্যাগ করি তাহলে হচ্ছে আমরা আমাদের সিলেকশনটা দেখতে পাবো। লুমা 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 এই যে আমরা হচ্ছে এখন এটা লুমাটা সিলেক্ট করে নিলাম। যদি আমরা সিলেকশন দেখতে চাই তাহলে এই তো দিস ইজ আওয়ার সিলেকশন লুকস লাইক। একটু আরও কিছু প্লাস করব, বাট প্লাস করতে গেলে সিলেকশনটাই নষ্ট হয়ে যাচ্ছে। সো আমরা একটু ক্লিন ব্ল্যাক করে নিই অ্যান্ড ক্লিন হোয়াইটও করে নিই। ইট লুকস pretty good now, yeah, হ্যাঁ এজেসগুলো জোস লাগতেছে। অ্যান্ড এখন হচ্ছে আমরা আমাদের এখানে আলফা আউটপুট বের করবো অ্যাজ ইউজুয়াল সেম। এখানে রাইট ক্লিক দিয়ে অ্যাড আলফা আউটপুট থেকে এই ব্লু পর্যন্ত আমরা কানেকশনটা তারটা জুড়ে দিব অ্যান্ড হিয়ার ইজ আমাদের আলফা আউটপুট বের হয়ে গেল। অ্যান্ড এখন সিলেকশনটা অফ করে দিব, সিলেকশনটা অফ করে দিয়ে এডিট অপশনে গেলে এই যে আমাদের লেখাটা we have selected the wrong one, ওকে প্রবলেম নাই। আমরা যদি এখান থেকে আপনার ইনভার্ট করে দিই ব্যাস তাহলে এই কাজটা হয়ে গেল। টেক্সটটাকে এখন উপরের দিকে নিয়ে যাব, একটু বড় করে দেব। কি হয়েছে এখানে, ওকে সিলেকশন ইনভার্ট করার সাথে সাথে এই জিনিসটা উইয়ার্ড হয়ে গেছে আর কি। আচ্ছা নো প্রবলেম, এখন ঠিক আছে। নাও এই তো বাস দিস ইজ ইট। সো DaVinci রিজলভে বেসিক্যালি আলফা আউটপুট বের করাটা ইটস কোয়াইট ইজি যদি আপনার একটা কন্ট্রাস্টি সিন হয় বা আপনার যদি কালার কন্ট্রাস্ট ভালো থাকে বা আপনার ভিডিওতে যদি কোনো শেপস অ্যাভেলেবল থাকে। কালার কন্ট্রাস্টের কথা বললাম কজ কালার কন্ট্রাস্ট যদি বেশি থাকে তাহলে এখানে যে দেখতে পাচ্ছেন না এই যে ছোটো ছোটো জিনিসগুলো, যেমন পিছনে একটা গাছ আছে অ্যান্ড এখানে সামনেও মানে লুকস কোয়াইট সিমিলার, মানে কালার প্যালেটটা কোয়াইট সিমিলার, দ্যাটস ওয়াই সিলেকশনটা তো ভালো হয় নাই। বাট যখন আপনি লুমা দিয়ে করবেন যেমন কন্ট্রাস্ট থাকবে, এই ফুটেজে যেমন খুব কন্ট্রাস্ট আছে, দিস ইজ আ ভেরি ব্রাইট পার্ট অ্যান্ড দিস ইজ দ্য ডার্কেস্ট পার্ট। এই ক্ষেত্রে হচ্ছে আপনার সিলেক্ট করতে লুমা ইউজ করে সিলেক্ট করতে ইজি হবে। অ্যান্ড যদি কালার কন্ট্রাস্ট থাকে তো তাহলে এভাবে কালার ইউজ করে বা HSL ট্যাব ইউজ করে আপনার সিলেক্ট করতে ভালো হবে। আর যদি আপনার ফুটেজে কোনো ধরনের স্ট্রাকচার থাকে তাহলে হচ্ছে আপনি জাস্ট
পেন সিলেকশন টুল দিয়ে আপনি ওটাকে কাট আউট করে সিলেক্ট করতে পারবেন। So I hope you guys like the video. যদি এই ভিডিওটা ভালো লাগে, hit the like button, do consider to subscribe, and যদি DaVinci Resolve এর আরও টিউটোরিয়ালস অ্যান্ড পার্টিকুলার এফেক্ট সম্পর্কে আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে ডু কমেন্ট বিলো। আমি চেষ্টা করবো আরও বেশি বেশি DaVinci Resolve এর টিউটোরিয়াল তৈরি করার জন্য। And I'll see you guys in the next video. Peace.